আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আপনাদের সামনের পরীক্ষাগুলোকে কেন্দ্র করে আমি যে ম্যাথ এবং বিজ্ঞানের লাইভ ক্লাসগুলো নিয়েছিলাম, আজকে তারই ধারাবাহিকতায় আর একটা লাইভ ক্লাস নিয়ে আসলাম। আজকে হচ্ছে ম্যাথের কিছু কোয়েশ্চেন সলভ করব। যে কোয়েশ্চেনগুলো আমি নিয়েছি প্রিভিয়াস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের উপর অ্যানালাইসিস করে। আশা করছি এই টাইপের ম্যাথ যদি আপনি করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি অনেকগুলো ম্যাথ এই টাইপসের মধ্যে ভবিষ্যতে আপনার কমন থাকবে। তো যারা অলরেডি জয়েন করে ফেলেছি, দুপদাপ বলে দেই কে কোথায় থেকে জয়েন করেছি, কি অবস্থা। আমি ইন দ্য মিন টাইম দু একজনের নাম মেনশন করছি। কৃতজ্ঞতা বশত সবাইকে বলছি একটু একটু আমি বলবো না, একটু যেটা করা লাগবে আপনারা জানেন। সঞ্জিতা পুতুল, ওয়ালাইকুম আসসালাম। রেজওয়ান, ওয়ালাইকুম আসসালাম। শেয়ার দ্য ক্লাস অ্যাজ মাচ অ্যাজ পসিবল সো দ্যাট, আমি বলেছি এই বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর আমার ক্লাসটা আমি ছড়িয়ে দিতে চাই, যাতে করে আমরা সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টস, দোজ হু আর জব সিকার্স, তারা যেন উপকৃত হতে পারে।
প্লিজ ভাই এবং বোনেরা একটু দয়া করে নিজ নিজ জায়গা থেকে মনটাকে একটু বড় করে শেয়ার করে দেবো, বেশি বেশি বন্ধুদের একটু মেনশন করে দেবো, ট্যাগ করে দেবো। জুনাইদ আহমেদ রকি ওয়ালাইকুম আসসালাম, মাহাদি হাসান ওয়ালাইকুম আসসালাম, রুবেল স্যার ওয়ালাইকুম আসসালাম, পাশের রুম থেকে কেন আপনি? হ্যাঁ, নাজমুল কবির ওয়ালাইকুম আসসালাম, তানজিলা ওয়ালাইকুম আসসালাম, ওকে, হাফিজা ওয়ালাইকুম আসসালাম, হাফিজা একটু ট্যাগ করে দিব, সবাইকে একটু মেনশন করে দিব। পিপাসা আক্তার, ওকে, সাতক্ষীরা থেকে, হ্যাঁ, কে কোথায় থেকে জয়েন করেছেন আমাকে শোনা যায় কিনা একটু বলে দেন, দেখা যায় কিনা। চলেন আমরা প্রথম প্রশ্নটা সলভ করি। অনেক গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি যেগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষাতে আপনাকে উপকার দিবেই। চলেন আমরা কোয়েশ্চেন সলভ করি। 1 নাম্বার কোয়েশ্চেন, আপনারা দেখবেন যে কোন ভগ্নাংশটা ছোট, কোনটি ক্ষুদ্রতম, কোনটি বৃহত্তম, এইরকম প্রশ্ন এমন কোন প্রতিযোগিতামূলক পরীক্ষা নাই বাংলাদেশে সেখান থেকে আসে না। সো দ্যাট আমি প্রথম কোয়েশ্চেনটা নিয়েছি, এইটা রিসেন্ট একটা বিসিএস এই প্রশ্নটা আসছে। সবাই ভাই আমরা একটু, ওয়ালাইকুম আসসালাম হাফিজা, হ্যাঁ কেমন আছো তুমি, একটু দয়া করে, হ্যাঁ একটু দয়া করে সবাই, রেজা ইজি জব ম্যাথ থেকে বলছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আস্কিং মি। একটু যারা জয়েন করেছেন একটু নিচ থেকে একটু ক্লাসগুলো শেয়ার করে দিব যাতে করে আমাদের অধিক সংখ্যক পার্টিসিপেন্ট দেখতে পারে। কেমন বলছে, নিচের কোন ভগ্নাংশটি 3/2 ভাগ থেকে বড়? তো এই সমস্ত কেজে আমরা যেটা করব, এই 3/2 ভাগ এই জায়গায় বসাবো, বসাইয়া এই দিকে একটা ক্রস করব, এই দিকে একটা ক্রস করব। এই দিকে ক্রস করলে হচ্ছে 3/33 হচ্ছে 99, আর এই দিকে হচ্ছে 100। তাইলে এটা লেস দেন হলো, তাইলে এটা হবে না। আমার এই জায়গায় বড় হইতে হবে, এই ক্রস করে এই জায়গায় বড় হলে সেইটা হবে এই ভগ্নাংশ থেকে বড়। আপনি এই জায়গায় বসান 2/3, এই দিকে দিলে 3 8 24, এই দিকে দিলে 11 2 22, তাহলে 24 22 থেকে বড়। দ্যাট মিন্স এইটাই আমার আনসার, আর কিছু দেখার দরকার নাই। কি করলাম আমি আরেকবার বলি, বলেছে 3/2 ভাগ থেকে বড় কোন ভগ্নাংশটা, দ্যাট ইজ ওয়াই আমি এই 3/2 ভাগ এই ভগ্নাংশগুলোর সামনে বসাবো, বসে আমি এই ক্রস গুণ করব, গুণ করে যদি এই জায়গায় বড় হয় এই পাশের থেকে, তাহলে এইটাই আনসার হবে। তাহলে এখানে 3 3 3 33 99, এখানে 50 2 100, তাহলে 99 তো 100 থেকে ছোট, তাহলে এটা আনসার হতে পারে না। এই জায়গায় কি করলাম, এই দিকে গুণ করে দেখলাম 3 8 24, আর এই দিকে গুণ করে দেখলাম 11 2 22, তাহলে 24 অবভিয়াসলি 22 থেকে বড়। দ্যাট ইজ ওয়াই এইটাই হচ্ছে আমাদের আনসার। মঞ্জুয়ারা বৃষ্টি কোথায় ছিলেন, কেমন ছিলেন? সেতু সরকার, এই যে সেতু সরকার আসলে এখন ধূপধাপ শেয়ার হবে, থ্যাংক ইউ সেতু। ফাতেমাতুজ্জোহরা কেমন আছো, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা আক্তার ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। সবাই নিজ থেকে নিজ নিজ জায়গা থেকে যদি আপনারা আমাকে সাপোর্ট না দেন তাহলে কিন্তু আমি এত লাইভ ক্লাস নিতে পারবো না। আর একটা কথা মনে রাখবেন, আমি লাইভ ক্লাসে শুধু জাদু দেখাই না, আমি বেসিক থেকে কথা বলি। শুধু লাইভ ক্লাস একটু দেখালাম, পেইড ক্লাস আর একটু দেখালাম, এরকম না। আমার লাইভ ক্লাস যা, পেইড ক্লাসও তাই। দ্যাট ইজ ওয়াই আমি এর মধ্যে কোনো গোপনীয়তা রাখি না, উজাড় করে দিব। আপনারা একটু উজাড় করে শেয়ার করে দেন, একটু উজাড় করে। সোনিয়া রহমান ওয়ালাইকুম আসসালাম, একটু শেয়ার করে দিব, মন থেকে ভালোবেসে অথবা ঘৃণা করে। অনেকেই আছে ওই যে বলে কলিজার ভাই বোনেরা, মাইটের ভাই বোনেরা, ফুপরার ভাই বোনেরা, আমি কিন্তু এই ভাষা পারি না ভাই। এক কলিজা, মাটি, ফুপরা এগুলো বলতে পারবো না, কিন্তু আমি অনেস্টলি আমি আপনাদের প্রতি সিম্প্যাথেটিক ভাই এবং বোনেরা। আপনাদের জব দরকার, আপনাদের পাশে আমরা আছি। ভাই হিসাবে, টিচার হিসাবে একটু শেয়ার করে দিব সাপোর্ট করার জন্য, কেমন? ওকে শাহিন রেজা, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বন্ধুদের একটু মেনশন করে দিব। তাহলে কি করলাম, বলছে কোন ভগ্নাংশটা এইটা থেকে বড়, এই জন্য আমি কি করব, এই ভগ্নাংশগুলোর সামনে এটা বসাবো, বসিয়ে এইদিকে একবার ক্রস গুণ করব, দেখলাম 3 33 99, এইদিকে ক্রস করে পাইলাম হচ্ছে 50 2 100। 99 তো 100 থেকে ছোট, এই জন্য এটা বড় হইতে পারে না। তারপর কি করলাম, আবার এই ভগ্নাংশটা বসালাম, 3 8 24 আর 11 2 22, তাহলে 24 22 থেকে বড়, তাহলে অবভিয়াসলি এই ভগ্নাংশটা এত থেকে বড়। সবাই, নদী আক্তার ওয়ালাইকুম আসসালাম, একটু দয়া করে ফ্রেন্ডসদের মেনশন করে দিব। সবাই একটু দয়া করে ফ্রেন্ডসদের মেনশন করে দিব, কেমন? চলেন পরের কোশ্চেনটা।
হ্যাঁ, বলছে 5% হার মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন মানে সুদের উপর সুদ, এগুলো আমি জানি। এইখানে আমি অঙ্ক শেখাবো, আমি যদিও প্রশ্ন সমাধান ক্লাস নেই, বাট আমি অঙ্ক শেখাবো, আপনি একটু ধৈর্য ধারণ করেন। এই জিনিসটা আমি 2 থেকে 3টে অ্যাপ্রোচে দেখাবো, আপনি অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। হ্যাঁ, সবাই একটু শেয়ার করবো নিজ নিজ জায়গা থেকে। শুধু সেতু সরকারি যদি সব শেয়ার করে, আপনারা কি করবেন? শিমু আলাইকুম আসসালাম, এত পরে কেন? সবাইকে শেয়ার করেন। তাহলে 5% হার, এইটা হচ্ছে আমার আর 400 টাকায়, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল 2 বছর, এইটা হচ্ছে আমার সময় এন, বলছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন অ্যাপ্রোচ 1 সূত্রের মাধ্যমে, আমি এটার 3টে অ্যাপ্রোচ দেখাবো। সূত্রের মাধ্যমে চক্রবৃদ্ধি মূলধন মানে সি ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। পি কত? পি হচ্ছে 400 টাকা, লিখলাম 1 প্লাস আর কত? 5%। 5% মানে 5/100। এন কত? 2 বছর, দিলাম 2 বছর, তাহলে 400। এখানে 1 প্লাস 1/20 টু দি পাওয়ার 2 দিলাম, সমস্যা নাই, দিয়ে দিলাম। এখন তাহলে এখানে কি হলো? 400, আর এখানে 20 হচ্ছে 20 21, তাহলে 21/20 টু দি পাওয়ার 2। তাহলে 2 বার গুণ করে দেন, 400 গুণন 21/20, 400 গুণন 21/20। এইবার একটু স্মার্টলি কাটাকাটি করতে হবে, কেমন? আব্দুল সোবাহান সরকার, থ্যাংক ইউ সো মাচ সোবাহান ফর ওয়াচিং মি। একটু ক্লাসগুলো শেয়ার করে দেবো। দেখেন, এইটা শিখতেছি সূত্রের মাধ্যমে। চক্রবৃদ্ধি মূলধনের একটাই সূত্র আমরা জানি, এই যে সি ইজ ইকুয়াল টু পি প্লাস আর টু দি পাওয়ার এন, যেখানে পি হচ্ছে আমার মূলধন, আর হচ্ছে আমার বাৎসরিক সুদের হার, আর এন হচ্ছে আমার সময়। তাহলে এই সূত্রে আমি মানগুলো বসালাম, বসিয়ে এই 5 দিয়ে এটাকে কাটলে 1/20 হচ্ছে, তারপরে 2 বার স্কয়ার, যেহেতু কাটাকাটি করার জন্য আমি সহজীকরণ করলাম। দেখেন কি করা যায়, এই শূন্য এই শূন্য, এই দুইটা শূন্য ইষ্টিকুলুকুলু করে দেন, এই দুটো শূন্য কি করে দেন? ধ্বংস করে দেন, এই দুটা শূন্য ধ্বংস করে দেন। এইবার দেখেন, এই 2 এই 2, 2 দুগুণ 4, এই 2 দুগুণ 4 শেষ, তাইলে গুণন কত হলো? 21 গুণন 21, যেটা অবশ্যই 441। তাইলে এইটা হচ্ছে আমাদের আনসার। একটু বুঝবো ভালো করে আরেকবার। সঞ্জিদা আক্তার, আপনাকে মিস করছি, আমি 5th ব্যাচে। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা, আমার ক্লাস ভালো লাগে, জেনে ভালো লাগলো। অবশ্যই আমার লাইভ ক্লাসগুলো দেখবেন, আমি প্রতিদিনই এখন প্রায় রাত 9টায় ম্যাথ এবং বিজ্ঞান, পাশাপাশি আইসিটি এবং মেন্টাল এবিলিটির ক্লাস নিয়ে থাকছি। আপনারা একটু শেয়ার করবেন, দেখবেন। এই অ্যাপ্রোচটা দিলাম হচ্ছে সূত্রের মাধ্যমে কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, যার যা ছিল বসাইছি, কাটাকাটি করছি। এইখানে স্কয়ার ছিল মানে এটা 2 বার লেখা যায়, 2 বার লিখছি। কাটাকাটির স্মার্টনেসটা কোথায় দেখেন, এই 1 0 1 0, তাহলে এর 2 0 শেষ, এই 2 দুগুণ 4, তাহলে এটা শেষ। তাহলে বাঁচলো কত? 21 গুণন 21, 441। এইটা হচ্ছে আমাদের সূত্রের মাধ্যমে। বলেন, এটা কিসের মাধ্যমে? সূত্রের মাধ্যমে। আর একটা আছে অ্যাপ্রোচ 2। অ্যাপ্রোচ 2 হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। একটু স্মার্টলি চিন্তা করেন। বলেন, আপনি কত টাকা রাখছেন? ব্যাংকে রাখছেন 400 টাকা। আপনাকে 100 টাকায় কয় টাকা দেয়? 100 টাকায় 5 টাকা দেয়। 5% মানে কি? 100 টাকা রাখলে বছর শেষে আপনাকে 5 টাকা দেয়। তাইলে 100 টাকা যদি রাখেন, বছর শেষে 5 টাকা পান। তাহলে 400 টাকা রাখলে বছর শেষে 20 টাকা পান, 4 5 20। এরকম করে বাস্তবতার নিরিখে চিন্তা করেন। তো আরেকটু সিম্পল করা যায় স্মার্ট অ্যাপ্রোচ। দেখেন, আমার মূলধন হচ্ছে কত? 400, গুণন কি করব? 5% হারে দিবে। 5% হারে দিলে ডিরেক্ট আমি এইভাবে লিখতে পারি, 105/100। এইটা হচ্ছে প্রথম বছর দিল, প্রথম বছর। আমাকে বলছে 2 বছরে বের করেন, তাহলে আবারও 105/100। দেখেন, এক লাইনে অঙ্ক ফিনিশড হয়ে যাবে, কিভাবে দেখেন,
এই যে এই 2 শূন্য এই 2 শূন্য শেষ। 4 দিয়ে 100 কে কুলুকুলু করেন কত 25। তাহলে 5 21 5 5 5 21, তাইলে 21 আর 21 441। কত সহজে করে ফেললাম দেখেন। সুমাইয়া আন্নিকা ওয়ালাইকুম আসসালাম, আশা করছি ভালো আছো। তোমার মেয়ে কেমন আছো বলো, তোমার মেয়ে কেমন আছো? হ্যাঁ সবাই, এই যে সেতু সরকার একা যতজনকে মেনশন করে আপনারা সবাই মিলেও অতজনকে মেনশন করেন না, তাহলে হইলো? আপনাদের ফ্রেন্ডসদেরকে আপনি ভালো চান না? এই যে সব ফ্রেন্ডসদের ট্যাগ করে দেন, তারা দেখুক চাই না দেখুক, একটু ট্যাগ করে শেয়ার করে দেন। দিস ইজ ইউর নর্মস, দিস ইজ ইউর অ্যাটিটিউড, হাউ ইউ রিয়াক্ট টু ইউর টিচার, সো দ্যাট একটু কি করে দিব, একটু শেয়ার করে দিব। দেখেন এই যে অ্যাপ্রোচ টুটা দেখেন, স্মার্ট অ্যাপ্রোচ, এত কিছু লাগবে না। 400 টাকায় 5% হারে সুদ দেয়, তার মানে 100 টাকায় 5 টাকা বাড়ায় দেয়। তাহলে প্রথম বছরে দিলে 5% মানে 105/100, দ্বিতীয় বছরে আবার এই টাকার উপর এইটা দিল প্রথম বছরে, দ্বিতীয় বছরে আবার দেয় 5% হারে, তাহলে 105/100। তাহলে কাটাকাটি করলাম স্মার্টলি কিভাবে, এই 2 শূন্য এই 2 শূন্য শেষ। 4 দিয়ে 100 কে কাটলাম 25, 5 দিয়ে কাটলাম 5 21 105, 5 5 25, 25 কে কাটলাম 5 দিয়ে, এই 5 দিয়ে কাটলাম 21, 21 21 441। এইটা একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, থ্যাংক ইউ, দোয়া থাকলো তোমার মেয়ের জন্য। এইটা একটা অ্যাপ্রোচ, দেখেন কত সুন্দর অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ আছে একদম বুঝে বুঝে, এইটা হচ্ছে বুঝে বুঝে, দেখেন বাস্তবতা, অ্যাপ্রোচ 3। শিখেন অঙ্ক, শিখেন অঙ্ক করলে পারা যায় না, অঙ্ক শিখতে হয়। অ্যাপ্রোচ 3 মানে বুঝে বুঝে, বুঝে বুঝে বাস্তবতার ভিত্তিতে, বাস্তবতার ভিত্তিতে ম্যাথটা শিখেন, অনেকগুলো ম্যাথ নিজে নিজে করতে পারবেন। খেয়াল করেন, আপনার সুদের হার 5%, মানে কি ব্যাংকে যদি 100 টাকা রাখেন 1 বছর পরে 5 টাকা বাড়ায় দেয়, অর্থাৎ 1 বছর পরে আপনি পান 105 টাকা। তাইলে ব্যাংকে যদি আপনি 400 টাকা রাখেন, তাইলে প্রথম বছরে 100তে পাচ্ছেন 5 টাকা, পরের বছরে পাবেন 5 টাকা, তারপরের বছরে 5 টাকা, তারপরের বছরে 5 টাকা, মানে 400 এর জন্য। এই 100 এর জন্য 5, আবার 100 এর জন্য 5, আবার 100 এর জন্য 5, আবার 100 এর জন্য 5, তাহলে 400 এর জন্য 1 বছর পরে মোট কত টাকা পাবেন? 20 টাকা হলো। এখন এইটা হচ্ছে প্রথম বছরে, প্রথম বছরে মুনাফা পাইলেন, প্রথম বছরে মুনাফা হলো 20 টাকা। এখন প্রথম বছর শেষে আপনার আসল কত হলো? প্রথম বছর শেষে আপনার আসল হলো ওই আগে আসল ছিল 400 টাকা, আগে আসল ছিল 400 টাকা, আর আপনি এই 1 বছরে মুনাফা পাইলেন 20 টাকা, তাহলে মুনাফা আসলে আসল হইলো আপনার 420 টাকা। এখন আপনি ব্যাংকে রাখলেন এই 420 টাকা, আরো কয় বছরের জন্য? 1 বছরের জন্য, কারণ 1 বছরের হিসাব শেষ, 1 বছরের হিসাব করব। এই 420 এর উপর আবার 5% হার, এই 420 এর উপর আবার 5% হার, আবারও দেখেন এই 420 এর উপর আবার 5% হার, এই যে দেন 5/100। তাহলে কাটাকাটি করেন, এই শূন্য শেষ, 5 দুগুণ 10, এই যে 21। তাহলে মোট মুনাফা হলো কত? মোট মুনাফা হলো প্রথম বছরে পেলেন 20, পরের বছরে পেলেন 21 টাকা, তাহলে 21 আর প্রথম বছরের 20 সমান সমান 41। সুতরাং 2 বছর পরে চক্রবৃদ্ধিতে আপনি পাইলেন কত? আগে তো 400 ছিল আসল, আর 2 বারে সুদ পাইলেন 441, তাহলে শুধু 41, শুধু 41, শুধু 41, তাইলে এই 41 দেন, তাইলে হয়ে গেল 441। অর্থাৎ আমি বুঝাইতে চাইলাম আপনি সূত্র দিয়েও ম্যাথ করতে পারবেন, কিন্তু ম্যাথের কোনো ফিল পাবেন না, ম্যাথের কোনো ফিল পাবেন না। বুঝে করলে ম্যাথটা আপনার আত্মস্থ হবে, বুঝতে পারবেন। বিষয়টা কি? 5% হার মানে 1 বছরে 100 টাকায় 5 টাকা দেয়, তাইলে 100 টাকায় যদি 5 টাকা দেয়, 400 টাকায় কত টাকা দিবে? 4 5 20 টাকা দিবে।
তাহলে পরের বছর যায় আপনার আসল কত হলো, ওই 400 এর সাথে 20 টাকা, মানে 420 টাকা। 2 বছর যেহেতু রাখবেন, তাহলে 1 বছর শেষে আপনার মোট টাকা হয়ে গেল আসল প্লাস সুদ 400 প্লাস 20, 420 টাকা। ওর উপর পরের বছর আবার দিবে 5%, তাহলে 420 এর উপর 5% দিলে আবার হবে 21 টাকা। তাহলে প্রথম বছরে পাইলেন হচ্ছে 20 টাকা, পরের বছর পাইলেন 21 টাকা, মোট 41 টাকা। এই জন্য চক্রবৃদ্ধিতে হলো 441 টাকা। বুঝছি বিষয়টা? এইভাবে বুঝে বুঝেও ম্যাথ করা যায়। কেমন? সবাই বলেন ম্যাথডটা কেমন লাগলো, বলেন কেমন লাগলো, বুঝছি কিনা একটু বলেন, কেমন লাগলো বলেন একটু, জিনিসটা বুঝছি, ক্লিয়ার? হ্যাঁ বলেন, একটু বলেন তো সবাই, ক্লিয়ার? একদম বুঝে বুঝে ক্লিয়ার, বুঝে বুঝে ক্লিয়ার হয়েছি? একটু বলেন। হ্যাঁ বোঝাতে পেরেছি তো, কেমন বোঝাতে পেরেছি এটা একটু বলেন, কেমন লাগলো? বুঝতে পেরেছি? সহজ, সুন্দর? সবাই বুঝে থাকলে ভালোবাসা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, বুঝে থাকলে ভালোবাসা দিয়ে দেন। এরকম বুঝে বুঝে করবেন, বুঝে বুঝে করলে অ্যাকচুয়ালি ম্যাথ কি করছেন এটা বুঝতে পারবেন। আর ওই যে শুধু উত্তর বের করা, উত্তর বের করা সবাই শেখাইতেছে, আমি শেখাবো না ওইভাবে। আমি আপনাকে জিনিসটা বুঝিয়ে বুঝিয়ে শেখাবো, একটু টাইম লাগলেও আপনি অনেক ম্যাথ এভাবে নিচ থেকে সলভ করতে পারবেন। এটা এসে শেয়ার দিয়ে টাইমলাইন লিখে দেন, পরে আরেকবার দেখবেন এই এক নিয়মে শয়ে শয়ে অঙ্ক আপনি করতে পারবেন। ওকে, পরের প্রশ্নটা যায়, চলেন। বলছে 100 থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল 300 হলে সংখ্যা দুইটির অনুপাত কত? শর্ত হচ্ছে 100 থেকে বড় হওয়া লাগবে। 100 থেকে বড় দুইটা সংখ্যা হবে, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এইটা 1 নম্বর সংখ্যা, এইটা 2 নম্বর সংখ্যা। বলেছিলাম না তো পানি পাবো না আমি। রুমাইয়া জেমি, থ্যাংক ইউ সো মাচ। রেকর্ড করছেন, এখন লাইভ দেখেন, দেখতে ক্ষতি নাই, দেখলে ক্ষতি নাই, উপকার হবে। দেখেন বলছে 100 থেকে বড় হওয়া লাগবে। ওকে, 100 থেকে বড় কয়টা পূর্ণ সংখ্যা? দুইটা পূর্ণ সংখ্যা, তাদের যোগফল কত হবে? 300। সংখ্যা দুইটির অনুপাত কত? মাশাআল্লাহ, তাদের যোগফল যদি 300 হয়, বলেছিলাম না এগুলো প্রমাণিত ভাই। এসব বলে লাভ নেই, এসব বলে লাভ নেই, এসব বলে লাভ নেই আমাকে। হ্যাঁ মোহাম্মদ আলী, থ্যাংক ইউ সো মাচ। একটু খেয়াল করেন, যোগফল যদি 300 হয়, দুইটা পূর্ণ সংখ্যার যোগফল যদি 300 হয়, তাহলে অবভিয়াসলি ওই যে অনুপাতের কথা বললো, ওই অনুপাতের যোগফল দ্বারা এই 300 বিভাজিত হবে। আরেকবার বলি, যোগফল যত হবে অনুপাত দিয়ে সেটা বিভাজ্য হবে। তাহলে আমি এখন অপশন টেস্টে যাব। অপশন টেস্ট, অপশন টেস্ট, অপশন টেস্ট, ক নাম্বার, ক নাম্বারের অনুপাতের যোগফল কত? অনুপাতের যোগফল 1 প্লাস 9 সমান সমান 10। তাহলে 10 দিয়ে 300 কে কি ভাগ হয়? হয়। 10 দিয়ে 300 কে ভাগ করা যায়, 10 দিয়ে 300 কে ভাগ করা যায় ভাই আমার, 10 দিয়ে 300 কে ভাগ করা যায়, 10 দিয়ে 300 কে ভাগ করা যায়, তাহলে বিভাজ্য লিখলাম। তার মানে এটা একটা সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, কারণ যোগফল যত হবে যোগফলকে অনুপাত দিয়ে ভাগ করে বিভাজ্য করা যাবে, এটা বিভাজ্য হবে। ক নাম্বার, 2 আর 5 7, 2 5 7, এই 7 দ্বারা 300 বিভাজ্য 9, 7 দ্বারা 300 বিভাজ্য 9, তাহলে এটা আগেই বাদ। 3 নাম্বার, 2 আর 3 5, 5 দ্বারা 300 বিভাজ্য, 5 দ্বারা 300 বিভাজ্য, তাহলে এটারও সম্ভাবনা আছে। ওকে, গ নাম্বার, ঘ নাম্বার, 3 আর 2, 3 আর 5 8, 8 দ্বারা 300 বিভাজ্য হবে না, 8 দ্বারা 300 বিভাজ্য, তাহলে এটা বাদ। তাহলে অপশনে বেঁচে থাকলো কি? আমার কথাটা আরেকবার শুনি,
আর একবার বুঝি, দুইটা পূর্ণ সংখ্যার যোগফল যদি 300 হয়, তাহলে ওই সংখ্যা দুটোর অনুপাত দিয়ে এই 300কে ভাগ করলে বিভাজিত করা যাবে, নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে 10 দিয়ে সেটা সম্ভব, আবার এই যে 5 দিয়েও সেটা সম্ভব। এখন আমরা দেখব শর্তটা কি। শর্তটা হচ্ছে 100 থেকে বড় হওয়া লাগবে। তো দেখি তো এখানকার কয়টা হয়। তাহলে 1 এর জন্য যদি নেই, তাহলে উপরে 1, নিচে এদের যোগফল 10 আর মূল সংখ্যাটা 300, তাহলে এটা কাটলে হচ্ছে 30। আর 9 এর জন্য যদি নেই, উপরে 9, নিচে তাদের যোগফল, আর এখানে 300, এটা 3 নং 27, 270। এখানে দুইটা সংখ্যা বের হয়েছে, দেখেন এখানে দুইটা সংখ্যা বের হয়েছে। লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি। এখানে দুইটা সংখ্যা বের হয়েছে 30 আর 70। 30 কি 100 থেকে বড়? দুইটা সংখ্যাই বলেছে 100 থেকে বড় হওয়া লাগবে। 30 তো 100 থেকে বড় নয়, তাহলে এই অপশনটাও আর থাকলো না, তাহলে এই অপশনটাও থাকলো না, অপশনই থাকলে একটা। চলুন শুদ্ধ পরীক্ষা করি। 2 এর জন্য যদি বের করি, 2/5 গুণন কত? 300, তাইলে 5 6 30, 60, তাইলে 6 দুগুণে 120। 3 এর জন্য যদি বের করি, 3/5 গুণন 300, তাইলে এটা কাটলে 5 6 30, 60, 3 6 18। এই যে 180 120 দুইটাই 100 থেকে বড়, তার মানে একমাত্র এই অপশনটাই আমার কারেক্ট, আর বাকিগুলো কারেক্ট নয়। কারণ দেখেন 2 আর 5 যোগফল 7, 7 দিয়ে 300 বিভাজ্য নয়, এটা আগেই বাদ। 3 আর 5 8, 8 দ্বারা এটা বিভাজ্য নয়, এটা আগেই বাদ। 1 আর 9 10, 10 দ্বারা এটা বিভাজ্য, সম্ভাবনা আছে। 2 আর 3 5, 5 দ্বারা 300 বিভাজ্য, সম্ভাবনা আছে। লেটস টেক ব্যাক। 1 এর জন্য দেখলাম 30, 9 এর জন্য দেখলাম 270। 30 তো 100 থেকে বড় নয়, তাহলে এটা বাদ হয়ে গেল। অপশন থাকেই একটা, এইটা হচ্ছে অ্যান্সার। বলেন বুঝলাম কিনা? সবাই বলেন বুঝছি, কেমন লাগলো? বুঝেছি সবাই? সবাই ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছেন ক্লাসটা বুঝেন। আমি চাই ক্লাসে প্রেজেন্ট কম থাক, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হন আপনারা। কেমন? যারা দেখবেন তারা উপকৃত হবেন। আমার কি, আমি তো কাউকে ধরে নিয়ে আসতে পারবো না, আমি ভালো ক্লাস নিতে পারবো, বাকিটা আপনাদের উপর। সবাই একটু দয়া করে দেখেন মেলান, বুঝছি কিনা? ওকে, বুঝছি, হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। সেতু সরকার অলওয়েজ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট। পরেরটা দেখেন, এটাও দুইটা নিয়মে করব, এটাও দুইটা নিয়মে করব। একটা অ্যাপ্রোচ 1, অ্যাপ্রোচ 1 হচ্ছে নরমাল, বাতানুগতিক বা কনভেনশনাল বা বেসিক নিয়ম। বেসিক নিয়ম বলছে x² - 7x + 12 ≤ 0, এটা সমাধান সেট। তাইলে আমার এইটা এই যোগ চিহ্ন দিয়ে দেখে বুঝতে হবে, এই 12কে এমন ভাবে ভাঙাইতে হবে, মিডল টার্ম করলে 12কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন তাদের গুণ করলে 7 হয়, আর যোগ করলে, গুণ করলে 12 হয়, যোগ করলে 7 হয়। তাহলে এখানে ভাঙান 4 আর 3, তাইলে কি হবে? x² - 4x - 3x + 12 ≤ 0। তাহলে x কমন নেন, x - 4 - 3 কমন নেন, x - 4 ≤ 0। x - 4 x - 3 ≤ 0। এখন x - 4 ≤ 0, সুতরাং x ≤ 4। এই পাশে x - 3 ≤ 0, সুতরাং x ≤ 3। একটা বেসিক বলে দেই, যেখানে দেখবেন লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ বাউন্ডারি দেওয়া আছে, লিমিট করে দেওয়া আছে, সমান চিহ্ন করে দেওয়া আছে, সেখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট হবে। আবারও বলছি কথাটা। এটার আনসার দেখেন, এখানেও 3 4 আছে, এখানেও 3 4 আছে। দেখেন তো কে কোনটা হবে আনসার? হ্যাঁ 3 4, হাসি মধু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ হাসি মধু। লিমন, না লিমন 3 4 হবে না, লিমন এটাই ব্যাখ্যা দিব, লিমন এটা হবে না। আয়েশা আক্তার, আশরাফি লিসা, থ্যাংক ইউ। আপনাদের শেয়ারটা কম হয়েছে, এখনো যারা ক্লাসটা শেয়ার করেনি
শেয়ার করে দেই। এত কম তো থাকে না আপনাদের ক্লাসে, এত কম থাকলে ক্লাসের মুড নষ্ট হয়ে যায়। একটু শেয়ার করে দেই। খেয়াল করি, আমার এখানে 4 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে 4 3, এখানেও 4 3, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার এইটা হবে। কেন? কারণ আমি বলেছিলাম যদি কোনো জায়গায় দেখেন লেস অর ইকুয়াল, লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল, গ্রেটার অর ইকুয়াল, এই ইকুয়াল দেওয়া মানে আপনাকে টার্মিনেট করে দিল, একটা বাউন্ডারি দিয়ে দিল, একটা সীমারেখা দিয়ে দিল। এই সীমারেখা দিয়ে দিলে ওর বাইরে আপনি যাইতে পারবেন না, ওই জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেওয়া হয়। এই জন্য এটার অ্যান্সার এটা। এবার দেখেন অ্যাপ্রোচ টু, অ্যাপ্রোচ টু দেখার সাথে সাথে, ট্রিক্স দেখার সাথে সাথে যদি লেস অর ইকুয়াল অথবা লেস দেন থাকে, লেস অর ইকুয়াল অথবা লেস দেন থাকে, তাইলে উত্তর হবে কি? এ লেস দেন এক্স লেস দেন বি। এ হবে এক্স এর ছোট মান, এ হবে এক্স এর ছোট মান, এক্স এর ছোট মান, বি হবে এক্স এর বড় মান। খেয়াল করেন, আমি যখনই দেখলাম এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 লেস অর ইকুয়াল 0, এই প্লাস দেখে বুঝতেছি 12কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন গুণ করলে 12 হয়, গুণ করলে 12 হয় এবং যোগ করলে -7 হয়। যোগ করলে -7, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, দুইটাই মাইনাস, তাহলে -7 হবে। এখন বলেন এই 12কে 4 আর 3 এ নিলাম, মাইনাস হবে না প্লাস হবে ওইটা পরে। এখন এইটাকে আমি বললাম এ মানে এক্স এর ছোট মান, বি মানে এক্স এর বড় মান, তাহলে ছোট মান কত ছিল? 3, বড় মান কত ছিল? 4, তার মানে 3 আর 4ই এটার অ্যান্সার। এখন অ্যান্সারের মধ্যে থার্ড ব্র্যাকেট হবে কি হবে না? ফার্স্ট ব্র্যাকেট হবে না, থার্ড ব্র্যাকেট হবে। ইট উইল ডিপেন্ডস অন যে এইখানে লেস অর ইকুয়াল দেওয়া আছে কিনা অথবা গ্রেটার অর ইকুয়াল দেওয়া আছে কিনা। আমি বলেছি হোয়েনেভার দেয়ার ইজ এ বর্ডার লাইন, যখন একটা বর্ডার লাইন করে দেওয়া হয়, একটা বাউন্ডারি লাইন, দ্যাট মিন্স ইকুয়াল চিহ্ন, তখন অবশ্যই থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। তাইলে আমার এই সূত্র অনুসারে, এই ট্রিক্স অনুসারে আমি ছোট মান পেয়ে গেলাম 3, বড় মান পেয়ে গেলাম 4, আছে কি লেস অর ইকুয়াল। তাহলে এখন খুঁজে দেখবো থার্ড ব্র্যাকেট কোথায় আছে। এই যে থার্ড ব্র্যাকেট, এইটা আনসার। বুঝতে পারছি কিনা বলেন? বলেন বুঝছি কিনা সবাই? সবাই একটু বলেন তো বুঝলাম কিনা, এই দুইটা ট্রিক্স বুঝলাম কিনা? হ্যাঁ একটু বলেন, যারা দেখছি একটু বলেন বুঝছি কিনা। আমার যদি লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর লেস অর ইকুয়াল অথবা লেস দেন থাকে, তাহলে এই যে চোখ কান বুঝে এ লেস দেন এক্স লেস দেন বি, এর মান এক্স এর ছোট, বি মানে এক্স এর বড়। তাইলে এই 12কে ভাঙায় পাইলাম 4 আর 3, তাহলে ছোট 3 বড় 4। এখন ফার্স্ট ব্র্যাকেট না থার্ড ব্র্যাকেট? যদি দেখি লেস অর ইকুয়াল আছে তাহলে থার্ড ব্র্যাকেট, গ্রেটার অর ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, আর যদি শুধু লেস দেন শুধু গ্রেটার দেন থাকে থার্ড ব্র্যাকেট হবে না, হবে না। বুঝছি? বলেন মারহাবা। হ্যাঁ বুঝিয়া থাকলে বলুন মারহাবা, মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। অস্থির। হ্যাঁ সেতু সরকার, থ্যাংক ইউ সো মাচ, কন্টিনিউয়াসলি ইউ আর সাপোর্টিং মি, এক্সিলেন্ট বিহেভিয়ার ফ্রম ইউ, আই প্রে ফর ইউ সো দ্যাট ইউ ক্যান গেট ইউর ড্রিম জব as early as possible. থ্যাংক ইউ সবাইকে। ক্লিয়ার? শিপ্রা থ্যাংক ইউ। হ্যাঁ ইমিলি থ্যাংক ইউ সো মাচ। একটু এখনো যারা শেয়ার করিনি, কাইন্ডলি ভাই আমার একটু শেয়ার করে দিব। ক্লাসটা আমি চাই বাংলাদেশের সবাই দেখুক, যাতে করে আমাদের এই ক্লাসটার মাধ্যমে বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্ট উপকৃত হতে পারে। ফ্রি ক্লাস লাইভ বা লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য কি? একটা কমন উদ্দেশ্য কোর্স বিক্রি করা, নো ডাউট। আমার যদি ভালো লাগে আপনি আমার কোর্স কিনবেন, কিন্তু দেখেন ভাই আমার কিন্তু কোর্স নাই বাজারে। অন্যান্য মাস্টাররা যেরকম কোর্স বিক্রি করতেছে, আমি কিন্তু এখনো কোর্স বিক্রি করছি না। সুতরাং এখন যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো আপনারা ছড়িয়ে দেন। শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, একটু ছড়িয়ে দেন।
মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ। বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকাল টু 2, এক্স ওয়াই জেড ওয়াই ইজ ইকাল টু 1। তাইলে এইটার মান বের করতে বলেছে। বিশাল বড় লাইন আমি লিখছি, এক্স প্লাস 2y তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2z তার হোল স্কোয়ার প্লাস জেড প্লাস 2x, জেড প্লাস 2x তার হোল স্কোয়ার। তাহলে এখন কি করা লাগবে? এখন কিছুই করা লাগবে না, প্রত্যেকটিকে a প্লাস হোল স্কোয়ারের সূত্র ফেলবেন। প্রত্যেকটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেন। প্রত্যেকটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেন প্লিজ ভাই। আমরা সবাই প্রত্যেকটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেন। তাইলে এটা যদি a, এটা যদি b হয়, তাইলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস এইটা যদি a, এইটা যদি b হয়, তাইলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস এইটা যদি a, এইটা যদি b হয়, তাইলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি একটু সংক্ষেপ করতেছি টাইম বাঁচানোর জন্য। আপনি ক্যালকুলেশন করলে এক লাইন গ্যাপ দিলাম আমি, কেমন? আপনি পাবেন 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার, এটা পাবেন। এইটা করলে আমি এক লাইন গ্যাপ দিলাম, z স্কোয়ার পাবেন। ফোর এক্স ওয়াই প্লাস 4yz প্লাস 4zx। তাহলে দেখেন তো, এটা 5 কমন নেন, কমন নিলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4 কমন নেন, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হয়ে গেছে, হয়ে গেছে। এখন স্টিকগুলো করব। এইটার মান আছে নাকি? আছে। কত? 2, দেন 2 প্লাস 4, এইটার মান আছে নাকি? আছে। কত? 1, এই যে 1, দেন 5 কে 2 দ্বারা স্টিকগুলো করলে 10, 10 আর 4, তাহলে আনসার হবে 14। যতই ভালোবাসা দিও, এই ক্ষমা হবে না তোমার। প্রমাণ আর কতদিন দিব? শাকিল স্যার একজন ভালো মনের মানুষ, আর স্যারের প্ল্যাটফর্মে যে সকল স্যাররা ক্লাস নেন নিঃসন্দেহে সকলেই ভালো। আমি সবার সাথে একমত নই, হ্যাঁ, আমরা ভালো কিনা জানি না। স্যার নিঃসন্দেহে ভালো মানুষ, আমি ভালো না, আমি ভালো না, অ্যাটলিস্ট আমি ভালো না। সবাই একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করি, হ্যাঁ। এই হচ্ছে আমাদের আনসার। কি ছিল? এত বড় একটা লাইন দেখে ঘাবড়ে যাওয়ার দরকার নাই। প্রথম কাজ, আপনি শুধু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দেন। ফেলে দিলে আপনি এই লাইনটা পেয়ে যাবেন, তারপর কমন নিয়ে নিবেন, কাজ শেষ। আনসার হয়ে গেছে সবার? ওকে, চলেন পরের প্রশ্ন। বলছে 3x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, 5x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 21, x এর মান। তাহলে যোগ করে দেই, যোগ করে দিলে ইস্টিকুলুকুলু হয়ে গেল 8x ইজ ইকুয়াল টু 24 আর x ইজ ইকুয়াল টু 3। তাহলে x এর মান, x এর মান আপনি এখানে বসান, একে বসাই। তাহলে 3 গুণন 3 মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3। তাহলে কি হবে স্যার? মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 মাইনাস 9 ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু 6। তাহলে 6 আর 3 আছে নাকি? এই যে 3 আর 6, এই যে 3 আর 6। ওকে, সবাই একটু বলেন বুঝেছি কিনা। আমরা অনেকগুলো প্রশ্ন সলভ করবো ইনশাল্লাহ, একটু বলেন বুঝেছেন কিনা। একটু সবাই বলে দেই বুঝেছি কি না। ধূপধাপ সবার তা দেখতে চাই, জানতে চাই বুঝেছি কিনা। হ্যাঁ, সবাই একটু বলে দেই বুঝেছি কি না। সবাই
বুঝছি। হ্যাঁ, এক্সিলেন্ট, অনেকেই আনসার দিয়ে দিয়েছেন। চলেন পরের ম্যাথটা করি, চলেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনো ক্লাসটা দেখছি বন্ধুদের মেনশন করে দেয়, এখনো বড় ক্লাস অনেকটুকু হবে। আমাদের এখানে বললো হাফ গুণন 2 টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, x এর মান বের করতে বলছে। চলেন আপনাকে একটু সহজীকরণ করি। দেখেন এই জিনিসটা মানে আসলে উপরে আছে এই x মাইনাস 3 আর নিচে আছে 2 প্লাস 1, আর এই পাশে আমি রাখলাম না, ওই পাশে 5 মাইনাস 1 করে 4 করে দিলাম। হ্যাঁ, এই হাফ দিয়ে গুণ করা মানে নিচে আছে, নিচে কিছু নাই মানে তার পাওয়ার কত আছে, 1 আছে, তাইলে উপরে দিয়ে দেই 2 টু দি পাওয়ার x মাইনাস 3, আর এই 1 উপরে গেলে দেখেন এই যে বেস বেস সেম, তাহলে উপরে চলে গেলে -1, এইখানে হবে 4, 4 কে তো আমি ডাইরেক্ট স্কয়ার লিখতে পারবো কারণ এখানে বেস 2 আছে, এই 4 কে বেস 2 স্টাইলে লিখলাম। কেমন? তাইলে বেস বেস বাদ x মাইনাস 4 সমান সমান 2, তাইলে x is equal to 2 plus 4 সমান সমান 6, and that will be our answer. একটু বলি তো সবাই বুঝছি কিনা, একটু সবাই বলি তো বুঝেছি কিনা সবাই। এই অঙ্ক কিন্তু অনেক বড় করে করা, বইগুলোতে অনেক বড় করে করা। হ্যাঁ, একটু চিন্তা করতে হবে, এইটা গুণ মানে কি, এটা আছে উপরে আর এই 2 আছে নিচে, 2 এর মাথায় কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে উপরে 2 নিচে 2, তাহলে এই 1 কে জাস্ট উপরে তুলে দিলে এই যে -1, আর এই +1 কে এই পাশে নিলে -1, তাহলে এই 2 কে মিলানোর জন্য 4 কে 2 এর মাথার উপর স্কয়ার করে দিলাম, তাহলে এই বেস শেষ, তাহলে বেস বেস সমান হলে পাওয়ার পাওয়ার সমান হয়, তাহলে x মাইনাস 4 সমান 2, x ইজ ইকুয়াল টু 6, একদম ক্রিস্টাল ক্লিয়ার। হালিমা শিমু, থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং মি। সবাই বুঝেছি, পারলেই হবে না, আমি বলেছি সময়ের সাপেক্ষে পারতে হবে, পারলেই হবে না, বুঝে পারতে হবে। আপনাদেরকে আমি একটু সময় নিয়ে অনেকগুলো অ্যাপ্রোচ দেখাই, এর উদ্দেশ্য একটাই, সো দ্যাট আপনি অল্টারনেটিভলি চিন্তা করা শিখতে পারেন, আপনার যেটা খুশি পরীক্ষার হলে সেটা করবেন। ঠিক আছে ভাই আমার? শুধু দ্রুততার সহিত করলেই যে আপনি ভালো পারবেন ওই রকম ম্যাটার নয়, আস্তে আস্তে আপনার বেগও বাড়বে, অ্যাকুরেসিও বাড়বে, আস্তে আস্তে বাড়বে। শেখা যদি সঠিক হয় আস্তে আস্তে বাড়বেই, বাড়তে বাধ্য সবাই। হ্যাঁ, অনেকেই শেয়ার করেছেন, এখনো যদি কেউ না করেন একটু শেয়ার করে দিব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পরের কোশ্চেন, আজকে সারা রাত ক্লাস হবে, কে কে থাকবেন কমেন্টে জানান। আজকে সারা রাত ক্লাস হবে, কে কে থাকবেন কমেন্টে জানান। আমাদের প্রশ্ন আছে log or root x is equal to 3 into 1 to 1/3, এই টাইপের প্রশ্ন যদি থাকে, কিছু করব না, করব হচ্ছে এই জায়গায় যা থাকবে তার মাথার উপর এইটা দিয়ে দিব, কিছু করব না। এই টাইপের প্রশ্ন যদি থাকে, এই যে লগের লেজে যেটা থাকবে পায়ের নিচে তার মাথার উপর এটা দিয়ে দিব, আর কিছু করব না, আর আমাদের কাজ নাই, কাজ শেষ। তাহলে দেখেন এখান থেকে লগ আগেই ভ্যানিশ, x ইজ ইকুয়াল টু, তাহলে √8 তার মাথার উপর 3 সমস্ত 3 এর 1, এই কথাটার অর্থ রুট চলে যাওয়া মানে মাথার উপর হাফ, রুট তুলে দেওয়া মানে মাথার উপর হাফ দেওয়া, রুট তুলে দেওয়া মানে মাথার উপর হাফ, গুণন 3 × 9 আর 1 10, 10/3, 10/3। দেখেন এইটুকু বুঝলাম কিনা বলেন, এইটুকু বুঝলাম কিনা? আর একবার দেখাচ্ছি। হ্যাঁ লিসা, থ্যাংক ইউ সো মাচ। আর একবার, এই টাইপের প্রশ্ন থাকলে আপনার কাজ এই নিচে যেটা থাকবে তার উপরে এটাকে পাওয়ার হিসাবে লেখা, তাহলে x ইজ ইকুয়াল টু √8 তার মাথার উপর এটা দিলাম, রুটটা তুলে দিলে 8 এর মাথার উপর হাফ, আর 3 × 9 1 10, 10/3, এই 2 দিয়ে এটাকে কাটলে হবে 5/3,
5/3। 8 কে লিখা যায় 2 কিউব গুণন 5/3, 3 3 ইস্টিকুলুগুলো, তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান সমান 32। এক লাইনে কাজ শেষ। খুবই সিম্পল। দেখেন মুখে মুখে আনসার করা যাবে, মুখে মুখে পরীক্ষার রুমে এই টাইপের অঙ্ক আসলে মুখে মুখেও আনসার করা যাবে। দেখেন আমি দেখাইতেছি, বুঝতে পারছি? হ্যাঁ, সংক্ষিপ্ত কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে সেতু সরকার। হ্যাঁ, শুধু না বুঝে ট্রিক্স অ্যাপ্লাই করলে হবে না, বুঝে বুঝে করব যাতে ইজিলি পারি এবং বুঝি সুন্দর লাগে নিজের কাছেই। দেখেন এই টাইপের প্রশ্ন দিয়ে যদি এক্স এর মান বের করতে বলে, কিছু করব না, এইটার মাথার উপর এটাকে পাওয়ার বানাবো, বানালাম, রুট তুলে দিলাম, 8 তুলে দিলে হয় মাথার উপর হাফ রুটের বদলে, আর এটা 3 3 9 1 10, 10/3, তাহলে 2 দিয়ে 10 কে কাটলে হয় 5, 5/3, 5/3। কিন্তু এখানে দেখলাম 8 আছে, তাহলে 8 কে 2 কিউব হিসেবে লেখা যায়, যেহেতু নিচে 3 ছিল আমি চাচ্ছিলাম এই 3টাকে ভ্যানিশ করে দেই, এই জন্য 2 কিউব, এইখানে ছিল 5/3, এই 3 ইস্টিকুলুকুলু, বুঝছি? তাহলে 2 টু দি পাওয়ার 5 32। পরীক্ষার রুমে কিভাবে চিন্তা করা যায় দেখেন, মুখে মুখে, মুখে মুখে। এটার মাথার উপর এইটা দেওয়া মানে কি, এটা আছে 10/3, তাহলে এটা মানে কি 8 এর মাথার উপর হাফ, তাহলে 2 দ্বারা কাটলে 5/3। 8 কে আবার যদি কিউব বানাই তাহলে 3 3 কাটা, 2 এর মাথার উপর 5, উত্তর 32। মুখে মুখেও দেওয়া যাবে, আপনি যখন শিখে যাবেন মুখে মুখেও দেওয়া যাবে। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অনেকেই দেখছেন এখনো, দেখতে থাকুন, শিখতে থাকুন, শিখুন। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার করে শিখুন। শুধুমাত্র অঙ্ক করে গেলেই হবে না, অঙ্ক করা সহজ, অঙ্ক শেখা কঠিন। আপনি একটু শিখুন, সময় দিয়ে শিখুন। অঙ্ক পৃষ্ঠা 50টা 100টা অনেক জায়গায় দেখবেন আজকে 100টা অঙ্ক সমাধান, 100টা অঙ্ক সমাধান করে লাভ নাই যদি আপনি না বুঝে থাকেন, বেসিক যদি ক্লিয়ার না থাকে। হয়েছে? হয়েছে বলেন, হয়েছে? চলেন পরের প্রশ্ন। বলছে 100 থেকে বড় 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য? 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। কোন সংখ্যাকে বিভাজ্য হওয়ার নিয়ম কি? তার লসাগু দ্বারা হইতে হবে বা ভাগ যাইতে হবে। এই জন্য আমরা প্রথমে যেটা করব, 16 এবং 30-এর লসাগু বের করব। 16 এবং 30-এর লসাগু, 16 এবং 30-এর লসাগু দেখেন তো কি যায়, 8, এখানে 15, আর কিছু যায়, 8 আর 15, তাহলে কত হবে? 240। সুতরাং এলসিএম 240। দেখলাম তো ঠিক লিখলাম কিনা? 240। এখন এই 240 দিয়ে এই আমি 1000-কে যদি নিঃশেষে বিভাজ্য করতে পারি তাহলে তো হয়েই গেল। আর যদি না পারি তখন 16 এবং 30-এর জন্য আলাদা করে আমাকে দেখতে হবে। তো চলেন 30 দ্বারা কয়টা বিভাজ্য হয় সেইটা একটু দেখি। ষোলো এবং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথটা, ব্যাংকে অনেকবার আসছে। তাহলে 240 দিয়ে আপনি এখন 1000-কে সাইজ করবেন, তাহলে 4 বার দিলে 4 0 0, 4 4 16 6, হাতে 1, 4 2 8 1 9, বেঁচে থাকলো 40। 40 বেশি থাকলো মানে কি নিঃশেষে বিভাজ্য হলো না। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম, যেহেতু আমার এই 16 এবং 30-এর লসাগু দ্বারা 1000-কে ভাগ করার পরে এখানে 4 পেয়েছি, ভাজক 4, তার মানে 16 এবং 30 দ্বারা 1000-এর মধ্যে 4টা সংখ্যাকে আপনি নিঃশেষে বিভাজ্য করতে পারবেন। তাহলে 16 দিয়েও 4টা পারবেন, 30 দ্বারাও 4টা পারবেন। আমাকে বলছে 16 দ্বারা বিভাজ্য নয় 30 দ্বারা বিভাজ্য, তাহলে এখন দেখবো 30 দ্বারা কয়জন বিভাজ্য। সুতরাং 30 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ।
তাহলে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা, নিশ্চিত ভাবে বুঝতেছি 3 বাদ দিলে 90, আবার 3 বাদ দিলে 90, তাহলে 0। এই জায়গায় থেকে কি বুঝলাম ভাই আমার, 30 দ্বারা 33টা সংখ্যা পাবো যারা বিভাজ্য হবে 30 দ্বারা, আর 16 আর 30 দ্বারা পাবো 4টা। তাহলে বলছে বিভাজ্য নয়, তাহলে বিভাজ্য নয় মানে কি, 16 দ্বারা বিভাজ্য নয়, 33 মাইনাস 4 সমান সমান 29 আছে, নাই তো। এটার আনসার ভুল ছিল আপনাদের, এই গিভেন, এটা বিসিএস এর কোশ্চেন, আনসারই ভুল ছিল, আনসার ভুল ছিল। অ্যাকচুয়ালি এটার আনসার হবে 29টা, অ্যাকচুয়ালি এটার আনসার হবে 29টা। বুঝেছি সবাই? এটা কি বুঝলাম? হ্যাঁ, রাজিয়া সুলতানা এত সময় পরে কোথায় থেকে আসলেন, থ্যাংক ইউ সো মাচ সবাই। হ্যাঁ লিমন, এবার ঠিক হয়েছে আপনার। সবাই একটু, আমরা এখনো যারা ক্লাস করছি, ইউ আর দ্য বেস্ট গার্ল অ্যান্ড বয়, সব থেকে ভালো ছেলে মেয়ে এই দেশে, যারা এখনো ক্লাস করছি। ম্যাথ ক্লাস অলওয়েজ ভালো লাগে স্যার, যত খুশি ম্যাথ করতেই থাকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা চলে গেল 9 নাম্বার। পরের ম্যাথটা দেখি, আহা এটা তো আসেনি, পরের ম্যাথটা দেখি তাহলে। বলছে কোন একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাণ এইটা, ত্রিভুজটি কোন ধরনের, একটু ভুল হয়েছে আমার মনে হচ্ছে এই প্রশ্নটা। ত্রিভুজের 2টি কোণের পরিমাণ তো এত এত হবে না, একটা হবে 28 ডিগ্রি, একটা হবে 62 ডিগ্রি, এটা হবে 28 ডিগ্রি, এইটা বাদ 28 ডিগ্রি, একটা হবে 28 ডিগ্রি আর একটা হবে 62 ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরনের, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, মাইনাস 2 কোণের সমষ্টি 28 প্লাস 62, তাহলে 28 প্লাস 62 90, তাহলে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের যে কোনো একটা কোণ 90 ডিগ্রি হলে সেটাই হবে সমকোণী ত্রিভুজ। এই যে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের যে কোনো এক কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। 2টা কোণ দেওয়া ছিল, একটা 28 একটা 62, এই 2টা মিলে তো এমনি 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে মাইনাস 90 ডিগ্রি। তৃতীয় কোণটা কত হচ্ছে, তৃতীয় কোণটা 90 ডিগ্রি হচ্ছে। তাহলে যে কোনো একটা কোণ ত্রিভুজের যদি 90 ডিগ্রি হয়ে যায়, যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হয়। সবাই হ্যাঁ, সেতু সরকার অনেক আগে থেকেই থাকে, অ্যাক্টিভ ওয়ান, এক্সিলেন্ট। সেতু সরকার প্রত্যেকটা টিচারের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এবং সে সবাইকে মেনশন করে শেয়ার করে। আপনাদের মধ্যে অনেকেই আছেন, শিমু আছেন, রাজিয়া আছেন, যারা অনেক বেশি শেয়ার করেন, মেনশন করেন। হ্যাঁ, আপনাদের উচিত একটু সাপোর্ট করা, আপনাদের যে সমস্ত টিচার অনলাইনে ক্লাস নেয়, একটু উচিত আপনাদের একটু সাপোর্ট করা, একটু শেয়ার করা, একটু মেনশন করা। বুঝেছি। পরের পরের কোশ্চেন বলছে 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই বর্গক্ষেত্র। কেমন, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, নিলাম 4 সেন্টিমিটার। পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? তাইলে 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল আঁকান, এই যে বৃত্তটা আঁকান। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি আপনি চান, এই বৃত্তের ক্ষেত্রফল যদি আপনি চান, তাহলে এর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার, তার মানে এর ব্যাসার্ধ লাগবে। তাহলে বর্গের বাহুকে যদি আপনি √2 দ্বারা গুণ করেন, বর্গের বাহুকে যদি √2 দ্বারা গুণ করেন, তাহলে কর্ণ পাওয়া যায়। আর এই কর্ণটা, এই বর্গের কর্ণটাই হচ্ছে এই বৃত্তের ব্যাস। তাইলে বৃত্তের ব্যাস কত পাইলাম, বর্গের কর্ণটা কত পাইলাম? 4√2। আমাদের কেন লাগবে এটা বুঝতে হবে, কেন আবার এই কর্ণটা বের করতে হবে, কারণ বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, এখানে ব্যাসার্ধ লাগবে। তো ব্যাসার্ধ বের করতে পারি যদি ব্যাস থাকে অর্ধেক গুণ, তাইলে সুতরাং
বৃত্তের ব্যাসার্ধ 4√2 ডিভাইডেড বাই 2, 2 কাটা, তাহলে 2√2, ব্যাসার্ধ বের হয়ে গেছে 2√2। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল, পাই আর স্কয়ার, পাই গুণন আর তো 2√2 তার স্কয়ার, তাহলে পাই গুণন 4 গুণন 2 নাকি, তাহলে কত হবে 8 পাই, এই যে 8 পাই। আরেকবার দেখাই, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরেকবার দেখেন একটু। হ্যাঁ রুমায়ের জামি, থ্যাংক ইউ সো মাচ। বলছে 4 সেন্টিমিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্র পরিলেখিত বৃত্তের, তাহলে এইটা যদি 4 সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্র হয় তার পরিলেখিত বৃত্তের, তাহলে আমি একটু বৃত্তটা সহজে বোঝানোর জন্য বৃত্তটাই আগে আঁকাই। কেমন? বৃত্তটাই আগে আঁকাই। এইবার দিলাম হচ্ছে সেই বর্গক্ষেত্র, প্রত্যেকটার দৈর্ঘ্য কত 4 সেন্টিমিটার। আমাকে বলছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের কিছু দেওয়া নাই কিন্তু বর্গের বাহু দেওয়া আছে। বর্গের বাহুকে যদি আপনি √2 দ্বারা গুণ করেন তাহলে বর্গের কর্ণ পাওয়া যায়, আর এই বর্গের কর্ণটাই এখন এই বৃত্তের ব্যাস। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ করো কর্ণের অর্ধেক, তাহলে কর্ণের অর্ধেক কত 2√2, তাহলে 2√2 তার স্কয়ার মানে কি পাই আর স্কয়ার, তাহলে হবে 8 পাই। মুখে মুখে আনসার। দেখেন বুঝলেন কিনা? বুঝছি? বুঝিয়া থাকলে বলুন মারহাবা, 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 সুবহানাল্লাহ। সবাই বলেন বাবা বুঝেছেন কিনা? একটু আসমানের দিকে তাকিয়ে বলুন বুঝেছেন কিনা? হৃদয়ে শান্তি লাগে কিনা? মনের মধ্যে ভালো লাগে কিনা? একটু বলেন বুঝেছেন কিনা? বুঝিয়া থাকলে বলেন মারহাবা, 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 সুবহানাল্লাহ। সবাই একসাথে সমস্বরে বলেন বেসিক ক্লিয়ার কিনা? লিখেন তো বেসিক ক্লিয়ার। এই প্রশ্নটার বেসিক ক্লিয়ার, মুখে মুখেও করা যাবে। দেখলাম বর্গের বাহুর দৈর্ঘ্য আছে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, মানে ব্যাসার্ধ লাগবে, কিন্তু বৃত্তের তো কিছু দেওয়া নাই। তাহলে আমরা একটা সূত্র জানি, বর্গের বাহুকে যদি √2 দ্বারা গুণ করি তাহলে কর্ণ পাওয়া যায়, আর এই কর্ণটাই হচ্ছে এখন এই বৃত্তের ব্যাস। তাইলে কর্ণকে 2 দ্বারা যদি ভাগ করি ব্যাসার্ধ, মানে ব্যাসকে 2 দ্বারা ভাগ, ব্যাসার্ধ কত 2√2, তাইলে এখন পাই আর স্কয়ার, এইটাই হচ্ছে সেই উত্তর। বুঝছি? সবাই সবাই বলি মারহাবা, 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 সুবহানাল্লাহ। আরেকবার সবাই মিলে শেয়ার দিয়ে দিব, শেষ সময়ে আরেকবার শেয়ার দিয়ে দিব। ক্লাস চলবে, চলছেই চলবে, আমাদের ক্লাস চলছেই চলবে। সবাই বলছে কনিক শব্দটির অক্ষরগুলো দিয়ে কতগুলো বিন্যাস করা যাবে? কয়টা আছে? 1 2 3 4 5, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল। কমন কিছু আছে? আছে, সি আছে 2টা, 2 দ্বারা ভাগ, তাইলে কি তা করব 5 গুণন 4 গুণন 3 গুণন 2 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, ইষ্টি কুলু কুলু, 3 4 12 5 12 60, দ্যাট ইজ আওয়ার আনসার। সহজ সহজ, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, অল ক্লিয়ার। সবাই এখনো যারা একটু ভালোবাসা দেয়নি একটু ভালোবাসা দিয়ে দেন তো, স্যারকে একটু ভালোবাসা দিয়ে দেন, স্যারকে একটু ভালোবাসা দিয়ে দেন। ওকে, হ্যাঁ অস্থির পোলাপান, একদম অস্থির, বিয়ে দেওয়া না পর্যন্ত এরা স্থির হবে না। ঠিক আছে, আমার ক্লাসগুলো করলে বেসিকটা ক্লিয়ার হবে, প্লাস অঙ্ক পারা শুরু করবেন। আর অঙ্ক যখন পারবেন, যত তাড়াতাড়ি অঙ্ক শিখবেন তত তাড়াতাড়ি জব পাবেন, আর জব পাইলেই তো কাম। বুঝছি না? এই জন্য আমার ক্লাস বেশি বেশি করা লাগবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে বললো কি কনিক শব্দটির অক্ষরগুলোকে কতগুলো বিন্যাস করা যায়? তাহলে কনিকের লোক কাছে কয়জন? 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল। কমন আছে কয়টা? 2টা, দিলাম 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, তাইলে এই 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গেলাম, এটা স্টিকুলু কুলু করে দিলাম, আনসার হলো 60। সবই বলি বুঝেছি। আলামিন, থ্যাংক ইউ সো মাচ। রেজওয়ান আলী, থ্যাংক ইউ সো মাচ।
শিমু, হ্যাঁ ভালো লাগে। ওকে ওকে ওকে, সেতু ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা আস্তে আস্তে অঙ্ক পড়া শুরু করি। বলছে এই কালকে এইটা পেইড ব্যাচে করালাম, দেখেন কালকে এটা পেইড ব্যাচে করালাম। a is equal to x such that x যেন x হলো 5 এবং 7 দ্বারা বিভাজ্য এবং 100 150 এর কম। 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে, বাট সেই বিভাজ্য সংখ্যাগুলো 150 থেকে ছোট হবে। বলছে এইরকম সেটের সদস্য সংখ্যা কত? এটা সব থেকে স্মার্ট ওয়ে হচ্ছে প্রথমে স্মার্ট অ্যাপ্রোচ, অ্যাপ্রোচটার নাম স্মার্ট অ্যাপ্রোচ। সবার আগে মনে রাখতে হবে যদি কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় একটা সংখ্যা, তাহলে তার লসাগু দ্বারাও বিভাজ্য হবে। লসাগু দ্বারা যে কয়টা বিভাজ্য হবে সেই কয়টা বের করতে হলে আমাদের কাজ শেষ। দেখেন 5 এবং 7 লসাগু কত? কিছু যায় না মাইনে 5 7 35। তাহলে এই 35 দ্বারা এখন যদি আপনি এই 150 কে ভাগ করেন কয়টা বিভাজ্য হয় সেটা পাবেন। তাহলে 35 দ্বারা 4 35 যদি নেই, 4 5 20, শূন্য হাতে 2, 3 4 12, 8 2 14। তার মানে এই 7 আর 5 এর লসাগু যেহেতু 35, আর 35 দ্বারা এই 150 কে ভাগ করে আমি মাত্র 4টা ভাজক পাচ্ছি। তার মানে মাত্র 4টা সংখ্যা আছে যাদেরকে আপনি 5 এবং 7 দ্বারা বিভাজ্য করতে পারবেন। তাহলে পাওয়ার অফ এ এর সেটের সদস্য সংখ্যা কয়টা? তাহলে 2 টু দি পাওয়ার n। আমরা জানি পাওয়ার সেট মানে কি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হবে স্যার? 16টি। স্মার্ট অ্যাপ্রোচ। আর আমাদের বইগুলোতে লসাগু গসাগু ইত্যাদি কাজকর্ম কইরা জান বাইর করে ফেলছে। আপনার কাজ হবে এরকম যদি প্রশ্ন থাকে লসাগু দ্বারা আগে একে ভাগ করবেন, ভাগ করলে আপনি শিওর হয়ে যাবেন কয়টা সংখ্যা আছে যারা বিভাজ্য হবে, মানে এই সেটের উপযোগী সংখ্যা। এই সেটের উপযোগী সদস্য আছে 4টা, মানে আর বিভাজ্য করা গেল না। তাহলে 4 জনকে মাত্র বিভাজ্য করা যায়। 2 টু দি পাওয়ার 4 মানে কত? 16। বুঝছি সবাই? বিষয়টা কি বুঝে আসছে কিনা একটু বলেন, বিষয়টা কি বুঝে আসছে কিনা একটু বলেন রে বাবা। আর একবারও বলেন বুঝে আসছে কিনা, আরো একবারও বলেন বুঝে আসছে কিনা, সবাই বলেন বুঝে আসছে কিনা, আর একবার বলেন বুঝে আসছে কিনা। পারলেই হবে না, বুঝে পারতে হবে। পারলেই হবে না, সময়ের সাপেক্ষে পারতে হবে। কেমন? পারলেই হবে না, বুঝে বুঝে পারতে হবে। পারলেই হবে না, সময়ের সাপেক্ষে পারতে হবে। বোঝা গেল কিনা বলেন? হাফিজা, থ্যাংক ইউ সো মাচ। এখনো দেখছো তুমি? ওকে। ফাতেমাতুল জোহরা, বুঝেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দারুণ বুঝে আসছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। দেখেন আপনাদের বইগুলোতে করছে কি 150 এর নিচে বিভাজ্য হয় 5 দ্বারা কয়টা, 7 দ্বারা কয়টা, এভাবে গুনে গুনে লিখছে। এভাবে না, বিভাজ্যতার নিয়ম যদি 5 এবং 7 এর লসাগু দ্বারা আপনাকে এটা ভাগ করেন তাহলে কয়টাকে সর্বোচ্চ আপনি বিভাজ্য করতে পারবেন, এইটাই আপনার সেই কয়েকটা। তাহলে 4টা সদস্য হবে যারা এই 5 এবং 7 দ্বারা বিভাজ্য হবে এবং 150 থেকে ছোট। 150 থেকে ছোট কেন বুঝলাম? দেখেন 150 কে টোটাল আপনি মিলাতে পারেন নাই, 10 বেঁচে গেছে, তার মানে ওই 4টা সংখ্যাও 150 এর নিচেই থাকবে। বোঝা গেল? তাইলে এই 4টা আমার এই পাওয়ার এ সেটের সদস্য হলো 4, তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। সবাই বলি বুঝেছি কিনা, আর একবার বলে দেই বুঝেছি কিনা, মন থেকে বলে দেই বুঝেছি কিনা। সবাই বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যারা এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করলেন এবং পরে যারা জয়েন করেছেন, এর পরেও যারা দেখবেন শেয়ারের মাধ্যমে বা ট্যাগের মাধ্যমে, যেভাবেই হোক পেজে, প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো। আপনারা দয়া করে একটু
একটু দয়া করে আমার লেকচার গুলো একটু আসেন, একসাথে ম্যাথ করি, ম্যাথ শিখি, ম্যাথের ভয় বিজ্ঞানের ভয় দূর করি, একসাথে করি, একসাথে পথ আগাই। একসাথে আগালে পথটা কমে যায়, পথটা সহজ হয়। একা একা ট্রাই করে যেটা আপনি 5 দিনে পারবেন না, আমার লেকচার থেকে সেটা 5 মিনিট 3 মিনিটে ক্লিয়ার হয়ে যাবেন। সো দ্যাট ইউ আর রিকোয়েস্টেড টু জয়েন মাই লাইভ ক্লাস, যাতে করে, এবং নট অনলি জয়েন and share this class as much as possible so that all of the students in this Bangladesh can see our classes এবং উপকৃত হতে পারবে, হ্যাঁ, so that they would be benefited, অবশ্যই তারা বেনিফিটেড হবে। দয়া করে একটু ভালো করে সবাই শিপ্রা খাতুন, স্যারও টাকলু হবে, আপনি কি চান স্যার টাকলু হয়ে যায়? তাহলে প্রত্যেকের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। একটু লেগে থাকুন, পরিশ্রম অবশ্যই করতে হবে, কিন্তু বুঝে পরিশ্রম করতে হবে। অনেকেই বলবে সে পর পর অঙ্ক কর, অঙ্ক কর। অঙ্ক করে লাভ নাই, অঙ্ক শিখতে হয়। অঙ্ক করে লাভ নাই, অঙ্ক শিখতে হয়। অঙ্ক শিখুন, সময় দিন, তাহলে অল্প সময় বেশি অঙ্ক করতে পারবেন। প্রত্যেকের জন্য শুভকামনা। এখনো যারা শেয়ার করেননি একটু ক্লাসটা শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাস করছে লাইভ চ্যাট নেই তো, হ্যাঁ 206 জন।